ইউটিউবে যারা নতুন চ্যানেল করেছেন তারা হয়তো অনেকে জানেন না কিভাবে আমরা একটা প্রফেশনাল ইউটিউবের জন্য ব্যানার তৈরি করব, সেটা আপনারা অনেকে জানি না। তাহলে আমি আজকের ভিডিওতে দেখে দিব আপনারা কিভাবে একটা ইউটিউবের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করবেন এবং কিভাবে করবেন আমি আজকের ভিডিওতে সেটা দেখে দিব। আর আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে দেখার জন্য। তাহলে চলে ভিডিও শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক। আমাদের ইউটিউব ব্যানার তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমরা উপরে একটা সার্চ বার পাবো, তাহলে সেই সার্চ বারের উপর ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবো যে canva.com। এখানে দেখেন উপরে চলে আসছে canva.com। তাহলে আমরা কি করবো, এখান থেকে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে একটা দেখেন সার্চ বার আছে, তাহলে আমি কি করব, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো যে ইউটিউব ব্যানার। এখানে দেখেন আমি ইউটিউব লেখার সাথে সাথে এখানে উপরে চলে আসছে, এখানে দেখেন ইউটিউব ব্যানার। তাহলে আমরা কি করব, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং হবে। একটু লোডিং হওয়ার পর দেখেন এখানে দেখেন অসংখ্য টেমপ্লেট আর চলে আসছে এখানে, মানে এগুলো একদম প্রফেশনাল টেমপ্লেট। আর এগুলো আপনারা যদি একটু কাস্টমাইজ করেন তাহলে সেই কিন্তু টেমপ্লেটগুলো অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল টেমপ্লেট তৈরি হয়ে যাবেন। তাহলে সেটা কীভাবে করবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা হচ্ছে যে আপনারা এখানে দেখেন এগুলো প্রো ভার্সন যেগুলো আছে, এখানে প্রো দেখেন প্রো লিখে আছে। তাহলে আপনারা এই প্রো ভার্সনগুলো ইউজ করতে পারবেন না। এগুলো হচ্ছে যারা ক্যানভার প্রোটা কিনে নেবে তারাই ইউজ করতে পারবেন। এখানে দেখেন অসংখ্য ফ্রি টেমপ্লেটও আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন। তাহলে আমি এখান থেকে একটা ফ্রি টেমপ্লেট দেখবো, যেটা আপনাদেরকে আমি কাস্টমাইজ করে দেখাবো, মানে আপনাদের চ্যানেলের জন্য আপনারা কীভাবে একটা টেমপ্লেট তৈরি করতে পারবেন। তাহলে আমি এখান থেকে একটা টেমপ্লেট নিলাম, এই টেমপ্লেটটা নিব আমি। এখান থেকে আমি এই টেমপ্লেটটা নিব। তাহলে আমি টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে ইন্টারফেস আসবে, মানে সেই টেমপ্লেটটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নামটা বসিয়ে দিব। আর এখান থেকে আমরা আমাদের যে চ্যানেলের লোগোটা আছে, হয়তোবা আপনার যদি পিক থাকে, হয়তোবা আপনি যদি আপনার ছবি দিতে চান তাহলে ছবিও দিতে পারবেন। আর আপনারা চাইলে আপনাদের চ্যানেলের লোগোও দিতে পারবেন। তাহলে সেটা কীভাবে করবেন, এখানে দেখেন আমি সর্বপ্রথম আমার চ্যানেলের নামটা চেঞ্জ করব। তাহলে এখান থেকে আমি কী করবো, এই নামটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা কি করবেন, শুধু আপনারা আপনাদের চ্যানেলের মানে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখবেন। তাহলে আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখতেছি। আমার ইউটিউব চ্যানেল এর নামটা হচ্ছে টিস মিডিয়া 01। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। আর আপনাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা, সেটা এখানে বসা দিবেন। এখান থেকে দেখেন নিচে লেখা আছে যে গেমিং চ্যানেল, তার আমি সেটা এখান থেকে ডিলিট করে দিব, কারণ আমারটা হচ্ছে ট্যাগ রিলেটেড। তাহলে এখান থেকে যেটা আছে দেখেন, এখানে সাবস্ক্রাইব আছে, এগুলো যেরকম আছে সেরকম থাকবে। এখানে যদি আপনারা কোনো ট্যাক্স আর যুক্ত করতে চান আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য, তাহলে সেটা এখান থেকে যুক্ত করতে পারবেন। এখানে দেখেন এর পাশে একটা দেখেন এখানে একটা মানুষের পিক আছে। তাহলে আমি কী করবো, সেটা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরে দেখেন ডিলিট বক্স আছে, ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর এখানে নিচে খেয়াল করেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিলিট ইমেজ আর একটা হচ্ছে ডিলিট ফ্রেম। তাহলে আমরা কি করব, ডিলিট ইমেজে ক্লিক করব। ডিলিট ইমেজে ক্লিক করার পর সেই ছবিটা চলে যাবে। তাহলে এখান থেকে আমরা এখন আমাদের ছবি হয়তো বা আমাদের লোগোটা অ্যাড করব। তাহলে এখান থেকে কী করবো, নিচে দেখেন রিপ্লেস লিখা আছে, তাহলে আমি কী করবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন আপনাদের যদি কোনো তো আগে যদি ছবি ইউজ করা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ছবিগুলো থাকবে, এখানে ছবি থাকবে। আর যদি আপনারা যদি নিউ ছবি অ্যাড করাতে চান, হয়তো লোগো অ্যাড করাতে চান, তাহলে উপরে দেখেন আপলোড লিখে আছে। তাহলে আমি কী করবো, আপলোড ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে উপরে দেখেন ও ডিভাইস লিখা আছে, তাহলে আমরা কী করবো, ডিভাইসের উপর ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ফাইলে ক্লিক করবো। এখানে দেখেন মাঝখানে ফাইল লিখা আছে, তাহলে আমরা কী করবো, ফাইলেতে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে দেখেন একটা থ্রি ডট আছে, তাহলে আমরা কি করবো, থ্রি ডটের উপর ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখেন অল গ্যালারি লেখা আছে, তাহলে আমি কি করবো, অল গ্যালারিতে ক্লিক করবো। অল গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমি আমার যে ছবিটা দিব সেটা এখান থেকে সিলেক্ট করবো। আপনারা আপনাদের লোগো দিতে চাইলে লোগো দিতে পারবেন। যদি ছবি দিতে চান, মানে আপনাদের ফটো দিতে চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ফটো চয়েস করতে পারবেন। তাহলে আমি এখান থেকে আমার ছবি সিলেক্ট করবো। তাহলে এখান থেকে আমি একটা আমার ছবি সিলেক্ট করতেছি। এখান থেকে ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেটা এইখানে চলে আসবে। এখানে দেখেন সেটা এখানে এখন চলে আসছে, কিন্তু সেটা এখানে দেখেন একটু কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এখান থেকে আমরা ছবিটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ছবিতে ক্লিক করার পর দেখেন একদম ফ্রেমে বসে গেছে আমার ছবিটা। আমার থেকে কিছু করতে হয় না। এখানে দেখেন আমার ছবিটা এখন বসে গেছে। এখন দেখেন আমার প্রফেশনাল একটা ইউটিউব ব্যানার তৈরি হয়ে গেছে। তাহলে আপনারাও যদি চান আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল একটা ব্যানার তৈরি করবেন, তাহলে কিন্তু এখানে দেখেন অসংখ্য টেমপ্লেট ছিল। আপনারা যদি চান সেই টেমপ্লেটগুলো থেকে আপনাদের যেটা ইচ্ছা, মানে আপনাদের শুধু প্রো ভার্সনগুলো ছাড়া
মানে আর যেগুলো মানে ফ্রি দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে যেটা আপনাদের চয়েস হয় সেটা এখান থেকে শুধু সামান্য কাস্টমাইজ করলে আপনাদের একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি হয়ে যাবে। এখানে দেখেন আমি চাইলে আরও অনেক টেক্সট যদি যুক্ত করতে পারতাম, আমি অনেক কিছু যুক্ত করতে পারতাম, সেগুলো করি নাই যদি, কারণ আমার এখানে আমার ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। আর আপনারা যদি এখান থেকে যদি কোনো ধরনের এলিমেন্টস চান, হয়তো বা যদি কোনো ধরনের অপশন আনতে চান, তাহলে এখানে দেখেন প্লাস আইকন আছে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর যদি আপনাদের যদি কোনো এলিমেন্টস লাগে এখান থেকে নিতে পারবেন। তারপর লিখতে চাইলে এখান থেকে ট্যাক্সে ক্লিক করতে পারবেন। তারপর এখানে আমি যদি স্ক্রল করি এখানে দেখেন আপলোডের আছে, তারপর হচ্ছে ড্র আছে, প্রজেক্ট আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে যদি বেশিরভাগ কাজে লাগে যে এখানে আপলোড যদি আপনি ছবি যদি অ্যাড করতে চান এখান থেকে আপলোডে ক্লিক করবেন, আর যদি ট্যাক্স লিখতে চান তাহলে এখানে ট্যাক্সে ক্লিক করবেন। আর যদি কোনো ধরনের এলিমেন্টস লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে এলিমেন্টসে ক্লিক করলে আপনারা এলিমেন্টস পাবেন। আর এখান থেকে যদি আপনার যদি এখান থেকে ডিজাইন চান, মানে এখানে আমি বর্তমানে ডিজাইন আছে, এখানে ডিজাইন আছে, এখান থেকে আপনারা অনেক টেমপ্লেট পাবেন ফ্রিতে, আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাইছি কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি টেক রিলেটেড কোনো হেল্প দরকার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং পরবর্তী ভিডিও আসা অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।